আমার সিসি ক্যামেরা থেকে বাইর করে এটা ভিডিও করে ওনার মোবাইলে রাখছি। আমি তো সবসময় এখানে আসি, এমনকি থাকি, রেস্ট নিই, অনেক সময় অনেক কিছু হয়। ওদের আমি এটা ফাঁসাবো। মাদ্রাসা, যেখানে কোমলমতি শিশুরা শিক্ষার জন্য এসে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন, পবিত্র সে মাদ্রাসার অফিস কক্ষকে কলুষিত করলেন এক হুজুর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মাদ্রাসার অফিস কক্ষে দাঁড়িয়ে পায়চারি করছেন ইসলামী আন্দোলনের নেতা মাওলানা শাহাদাত হোসেন জামিল। এর পাশেই সোফার উপর বসা বোরকা পরিহিত এক নারী। পায়চারি করতে করতে মাওলানা জামিল সোফার উপর বসা সেই নারীর কাছে এসে দাঁড়িয়ে থেকেই অসামাজিক কাজ শুরু করেন। এই অবস্থায় এদিক সেদিক খেয়াল রাখছেন এই হুজুর, দেখছেন আশেপাশে কেউ এই রুমে প্রবেশ করে কিনা। এই মাওলানা যখন কনফার্ম হয়ে যান আশেপাশে কেউ নেই, তখনই আবারও বোরকা পরিহিত সেই নারীর কাছে এসে সোফায় বসে পড়েন। এরপর মাদ্রাসার কক্ষেই তার বিকৃত মানসিকতার প্রমাণ দিয়ে আবারও শুরু করেন অসামাজিক কাজ। আমাকে নিয়ে একটা অপপ্রথা অনলাইনে চলতেছে। বিষয়টা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমার এক ছাত্র ও আমাদের সাথে ট্রেন চালানো সম্পূর্ণ নিষে। এই ফোনটাও ওর থেকে একবার নেওয়া হয়েছে, আবার নেওয়া হয়েছে। অষ্টম শ্রেণীর এক ছাত্র মাদ্রাসার কম্পিউটার থেকে তার মোবাইলে ভিডিওটি ধারণ করে, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধীরে ধীরে ছড়িয়ে দেয়। মূলত হুজুরকে ছোট করার জন্য এই ধরনের কাজ করা হয়েছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। তার সাথে যখন জিজ্ঞেস করলাম তুমি ওকে চিনো, যে চিনে, কে? আপনার ওয়াইফ। আরে তোমাদের এই বিষয়টা আমার ওয়াইফ জানার পরও এই বিষয়টা বাইরে ছাড়ছ, এখন মানুষ কি মনে করবে? যদিও এই বিষয়ে মাওলানা জামিলের সাথে যোগাযোগ করা হলে তার স্ত্রী বলেন ভিডিওতে দেখা যাওয়া ওই নারীটি তার স্ত্রী। তিনি বলেন তার স্বামীর মান সম্মান ছোট করার জন্যই এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আমি ওনার 6 বছর বিয়ে হয়েছে, মার্চ মাসের 12 তারিখ 20 সালে বিয়ে হয়েছে, 6 বছর হয়েছে। আমি তো সবসময় এখানে আসি, এমনকি থাকি, রেস্ট নিই, অনেক সময় অনেক কিছু হয়। এটা নিয়ে মানুষে অনেক কিছুই বলে, এটা আমি বিচার চাই। আমার স্বামীর প্রতিষ্ঠানের মান সম্মান গিয়েছে, আমি এটার বিচার চাই। আসলে আপনারা এই বিষয় নিয়ে বিভ্রান্ত হবেন না। আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার একটা পড়ালেখার বিষয় ঐতিহ্য আছে। এই বছরও প্রায় 12 জন ছাত্র হাফেজ হয়েছে। গত বছর 8 জন হাফেজ হয়েছে, তার ভিতরে একজন 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। আপনারা এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য কিছু কুচক্র মোহর লেগে গেছে, যে শাহাদাত সাহেবকে এবং দারুল কোরআনকে কীভাবে ছোটো করা যায়। এই বিষয়ে আমার যেরকম বন্ধু মহল বেড়েছে, এরকম শত্রুও কিছু বেড়েছে। এরা বিভিন্ন কারণবশত হতে পারে, কারণটা আমি এখন উল্লেখ করছি না, কিন্তু এই কারণবশতে ওরা এই সুবিধাটা পেয়েছে। কী করণীয় এবং একটা সুযোগ পেয়ে এরা এখন এই বিষয়টা নিয়ে অপপ্রচার করতেছে। আপনারা যারা দেশবাসী ইসলাম প্রেমিক মানুষের কাছে আমার আবদার, এই বিষয়টা সম্পূর্ণ ভুয়া তথ্য। আপনারা বিভ্রান্ত হবেন না। দারুল কোরআন মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা, আপনারা সবসময় এই দারুল কোরআন মাদ্রাসার পাশে থাকবেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন তাহেরি জানান, এইরকম একটা ভিডিও দৃষ্টিগোচর হওয়ার পরে তারা এই বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। একটা ভিডিও আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই আমরা আমাদের জেলা সহ ঊর্ধ্বতন দায়িত্বশীলরা বসছি এই বিষয়ে। বসার পরে আমাদের 2 সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। ওনারা তদন্ত করতেছেন। এর আগেই আমরা সাময়িকভাবে ওনার পদ স্থগিত রেখেছি এবং পদ থেকে সাময়িকভাবে ওনাকে অব্যাহতি দিয়েছি। আর ওই পত্রটা আমাদের টাইপিং চলতেছে, এই টাইপিং আসলে আমরা আপনাকে দিব, সমস্যা নেই।